সুইজারল্যান্ডের তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনার পর মঙ্গলবার প্রথম বিদেশ সফর হিসেবে পাকিস্তান গেলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেয় পাকিস্তান সরকার। একদিনের এই সফরে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তারা দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন। সফরকালে মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার স্মারক বা MOUর অংশ নয়। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় পেজেশকিয়ান আরও বলেন, ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের কোনো আলোচনা MOUতে নেই এবং কখনোই তা থাকবে না। এমনকি ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় প্রতিরক্ষার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করেন ইরানের প্রেসিডেন্ট। اسرائیل ایران رو و آمریکا ایران رو مثل غزه شخم می‌زدن و به پیر و جوان رحم نمی‌کردن. اینا از حقوق بشر دم می‌زنن. এরই মধ্যে উপযুক্ত সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণে যাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। তেহরান এ ব্যাপারে সম্মত হয়েছে বলে আবারও বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান IAEA এর পরিদর্শন প্রত্যাখ্যান করলে আলোচনা বাতিল করে দেবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে পেনসিলভেনিয়ার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। Iran to end the conflict in the Strait of Hormuz. Most importantly, we are ensuring one thing very importantly, because this is why I did it. I did it for this reason. Iran will never have a nuclear weapon, and they've agreed to that. উদ্ভূত এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধের নিন্দা জানিয়ে প্রথমবারের মতো যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত বিল পাশ করেছে মার্কিন সিনেট। স্থানীয় সময় মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে এমন একটি বিল অনুমোদন করা হয়। প্রস্তাবটি 50-48 ভোটে পাশ হয়েছে। এর ফলে ইরানে সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। তবে এই প্রস্তাবটি মূলত প্রতীকী, কারণ কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়ার পরেও এটি ট্রাম্পের বিবেচনার জন্য পাঠানো হবে না, আর এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে এই বিল মূলত ট্রাম্পের একক যুদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে আইন প্রণেতাদের এক বিরল ও বড় ধরনের রাজনৈতিক নিন্দা। অবশ্য এই বিলের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেনিকা সুলতানা, এখন বিশ্ব।